আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দলীয়করণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। চাকরি হয় না আমার যুবক ছেলেদের, জিজ্ঞেস করে দেখেন। অনেকে বিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না, তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলের, বাবা, চাচা, মামা, ভাই, কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আর তার চাকরি হবে না, পাশ করেও, কোয়ালিফাই করেও বন্ধুগণ। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না, তাও 1-2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা। একজন পিয়নের, স্কুলের একটা পিয়নের চাকরি 15 লক্ষ টাকার নিচে হয় না। এই একটা অবস্থায় তারা নিয়ে এসে ফেলেছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। আর নির্বাচন ব্যবস্থা, ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে। এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। আপনারাই বলছেন, সাংবাদিক ভাইরাই বলছেন, দামি নির্বাচন হচ্ছে। দামি নির্বাচন আপনারা সবাই জানেন কি? আওয়ামী লীগ ইলেকশন করবে, সেই সঙ্গে ক্যান্ডিডেট, অপোজিশন ক্যান্ডিডেট বানাবে, সেটাও দামি প্রতিনিধি থাকবে, দামি ক্যান্ডিডেট। আর সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল, তাদেরকে তারা সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে 10 জনকে আমরা পার্লামেন্টে আসতে দেব। যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্নাকাটি জুড়ে দেয়, তাহলে আমি আর নির্বাচনে যাব না। তখন তারা বলে ঠিক আছে তুমি 10টাই পাবা, যাও। এই একটা অবস্থার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে। একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি ভাই, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ রক্ত দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য। তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলিম যাবে কোথায়? বন্ধুগণ, নমরুদ, ফেরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে না এইভাবে অত্যাচার করে, নির্যাতন করে টিকে থাকতে পারে নাই। ওই এরশাদ ও আইয়ুব খান পারছে? ভুলে যাবেন না, এই দেশের মানুষ কিন্তু লড়াকু মানুষ, বিদ্রোহী মানুষ। সাবজুকেশন কখনো তারা মেনে নেয় না। সাময়িকভাবে হয়তো আন্দোলন কিছুটা ভাটা পড়তে পারে। অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু, আর আন্দোলন চলছে। যখন আমার দেশ নেত্রী কারাগারের মধ্যে আটক, আমার নেতা জনাব তারেক রহমান, যাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, তিনি যখন দেশে ফিরতে পারেন না, যখন আমার এই টুকু, সুলতান সালাউদ্দিন টুকু থেকে শুরু করে, নীরব থেকে শুরু করে, তারা যখন গেরের মধ্যে আবারও আটক হয়ে আছে, তখন তো এই আন্দোলন চলছে বন্ধুরা। প্রতিটি কারারুদ্ধ এখন মানুষ যারা আছেন, নেতাকর্মী আছে, তারা আন্দোলন করছেন। ওনাদের লজ্জাও করেন না, ওনারা এখন শরম বলতে তো কিছু নাই, আর লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছে। এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দণ্ডমূর্তের কর্তা। আসলেও এটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে, এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি, তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন। কিন্তু জনগণের যে চাহিদা সেই দিকে তাকান না। আমরা এখনো বলি, এখনো সময় আছে। জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসনদকে ভেঙে গুড়মার করে দিতে।